মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি মোটামুটি। তো রোজকারের মতন সকাল সকাল উঠে সব কাজকর্ম আশিপাশি কাজও হয়ে গেছে, তো রান্নাঘরেও চলে গেছি, রান্না করে নিচ্ছি। আর বন্ধুরা জানো তো, ভিডিও দিতে পারছি না, কেননা কী যে একটা ব্যাপার হচ্ছে, তুমি জানো না, সন্ধ্যেবেলা হলে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো এই কারণে না ভিডিওটাও দিতে পারছি না। আর প্লিজ তোমরা আমার সাথে থেকো, আমি যেন একটু এগিয়ে যেতে পারি। আমার একদম ভিউজও হচ্ছে না, আর কী বলবো, ওয়াচ টাইমও বাড়ছে না। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই। রূপের সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদেরকে জানাই আমার ভালোবাসা। আর যাদের কাছে এই নতুনভাবে ভিডিওগুলো আমার কাছে তোমাদের কাছে যাচ্ছে, তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ। আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখা, স্কিপ করো না। আজ স্কুল যাওয়া হয়নি, তো টাটা। দেখতে দেখো, সুন্দর একটা সংসার গড়ে তুলতে একমাত্র আমরা হাউসওয়াইফরাই পারি। তো দেখো, সব বাসি কাজকর্ম সেরে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এটাই হচ্ছে আমাদের একমাত্র জায়গা, যেখানে আমরা সুন্দর করে পরিপাটি করে রান্না করে সকলের মন কিন্তু জিততে পারি। আর আমার মনে হয় সুন্দরভাবে মানুষের মনটা গড়ে তোলা যায় একমাত্র খাবারের দিক থেকে, পেটের দিক থেকে। তো পেট যদি শান্ত থাকে, মনও শান্ত, মাথাও শান্ত। তো তোমাদের কার কী মনে হয় অবশ্যই জানিও। আর আমার মনে হয় রান্নাঘরটাকে যতটা সুন্দরভাবে ভালোবেসে রান্না করা বা রান্নার ঘরের করা, সেগুলো একমাত্র কী বলো তো, লক্ষ্মীর বাসই মনে হয়। আর সব কিছু করে নিয়ে, আর এই দেখো সকালবেলা উঠেই হাতা খুন্তি নিয়ে বসে পড়েছি, হাতা কড়াই নিয়ে, সব কিছু নিয়েই একমাত্র সুগৃহিণী নেগেটিভ এনার্জি আছে, সকলকে দূরে ঠেলে চলে এসছে দেখো রান্নাঘরে। আর এই রান্নাঘরটাই হলো আমাদের সুগৃহিণীদের একমাত্র জায়গা, সেখানে লক্ষ্মীশ্রী বাড়িয়ে রাখতে পারি, আমরা লক্ষ্মীশ্রী বানাতেও পারি। আর এই দেখো ভাতটাও হয়ে গেছে। ফুল এনার্জি নিয়ে রান্না করতেও চলে এসেছি। আর আজকে বলে রাখি যে কেউ যদি অবশ্যই আমার এই ভিডিওটা দেখো, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো, তাদেরকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের কাছে যদি এটা এই মুহূর্তে পৌঁছে যায়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলের সাথে হয়ে আমার পরিবারের একজন হয়ে থেকো। আর এই দেখো ইলিশ মাছটাও করে নিচ্ছি, এটা আজকে করে নেবো, সর্ষে ইলিশ। আর এ দেখো এতে দিয়ে দিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে, আর হচ্ছে পোস্ত আর কাঁচা লঙ্কা। তো দেখো এটা হয়েই এসছে প্রায়, রসাটা একটু কমে গেলেই সেটা নামিয়ে দেব। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। রসাটাও দেখো তৈরি হয়ে গেছে, তো কেমন লাগলো অবশ্যই এটা জানিও আমাকে। আর ইলিশ মাছটা যেহেতু আমি খাবো না, তো সের জন্য করেছি ডাঁটা আলু দিয়ে একটা তরকারি, যেহেতু আমি তো খেতে পারবো না। আর এই যে তেলটা একটুখানি খাই, আর তাছাড়া আমি কিছুই খাই না, কেননা আমার অ্যালার্জির সমস্যা আছে, জানো তো। অ্যালার্জির সমস্যা থাকলে ইলিশ মাছটা খাওয়া যায় না। আর এই যে চাটনিটা, এটা তো আমার হবেই, এটা মাস্ট, এটা না করলে আমার খাওয়াই হবে না। আর এদিকে জানো তো বাইরে বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টির জন্য যেতে পারছিলাম না, বাবার বাড়ি একটু যাচ্ছিলাম, তো বৃষ্টি পড়ছিলো। আবার দেখো কেমন মেঘ হয়ে গেছে, তো তারপরে আবার বেরিয়ে পড়লাম। বাবার বাড়ি বলে কথা, বলো তো বন্ধুরা, যতই যেমন হোক, গরিব হোক বড়লোক হোক, বাবার বাড়ি মানে কী বলবো, তোমার পাড়ায় গেলেও মনে হয় শান্তি, এরকম একটা মনে হয়। তো এবার বেরিয়ে গেলাম। দেখো চারিদিকে বৃষ্টির জল পেয়ে এত সুন্দর আবহাওয়াটা হয়ে গেছে দেখো চারিদিকে। আর আমার কিন্তু এরকম টাইপের আবহাওয়াটা খুবই ভালো লাগে, গরম লাগে না। আর আমার গরম হলে তো অ্যালার্জির সমস্যাটা একটু বেড়ে যায়, যার জন্য আমার একটু ভালোও লাগে না। আর এরকম যদি আবহাওয়া থাকে, বা কি দারুণ একটা ব্যাপার লাগে। আর দূরে দেখো একটা রামধনু উঠেছে, এইসব তো মোবাইল ছাড়া ক্যাপচারই করা যায় না দেখতে। আর সত্যি সেই গানটার কথা মনে পড়ে যায় যে, এই মাটির বুকে প্রেম আছে, কষ্ট একদিন বুঝবে, আমার ভালোবাসা জিতবে, এরকম একটা এত সবুজ সবুজ চারিদিকে, যে সত্যি কথা বলতে
কি বলবো, সবুজের দিনগুলোই এরকম। আর দেখো চারিদিকে দেখেছো যে এখানে ঠাকুরও বানানো হয়ে গেছে, রোদ নেই, এই জন্য ঠাকুরগুলো ঠিক মতন শোকানো যাচ্ছে না। আর অবশেষে এই যে চলে এসেছি মার কাছে, আবার চলে যাব। জামা কাপড় কেচেছিলাম, তোমাদেরকে আগেই বলেছি, সেদিন যদি জামা কাপড় না গুছাই পরের দিন জমা হয়ে যায়, আর জমা হয়ে গেলে আর দেখবে এনার্জি লাগে না। তো এইভাবেই আস্তে আস্তে করে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর ওইদিকে সোনাইকে পড়তে বসিয়েছি, আর রান্নাঘরে কিন্তু রান্নাটাও হচ্ছে আমার। আর স্কুল যেতে পারিনি, মানে বেলা করেই উঠেছি একটু, মানে ঘুমটা ভাঙতে দেরি হয়ে গেছিলো, আর ভালো লাগছিলো না এর জন্য। আর ঘরদোরগুলো দেখবা যদি অগোছালো থাকে না, কেমন যেন একটা মন আর শরীরের মধ্যে কেমন যেন একটা লাগে। অগোছালো ঘর কেন একটা নেগেটিভ লাগে, কোনো পজিটিভ মনে হয় না, মানে কাজে মাঝে মন বসে না, মানে কোনো কিছুতেই মনে হয় না, কেমন একটা যেন লাগে। আর এই দেখো সোনাইকে পড়তে বসেছে, আর এই যে গোছালাম তো এখনই কিন্তু সেগুলো মানে এলোমেলো হয়ে যাবে, তবু গোছাতে হবে। আর সোনাইকে পড়াগুলো বলে দিচ্ছি। আর কি বলো তো, সকালের দিকটা তো সময় হয় না, রান্না করতে করতে দেরি হয়ে যায়, ওই পড়া কাজ করতে করতেই ওকে একটু পড়িয়ে নিই, নাহলে তো সময় সেইভাবে হবে না। তো সকালে পড়তে বসেছি স্কুলটা নেই বলেই, না হলে সকালে সমস্যা হয়ে যেত। আর এই যে স্কুল বাড়ি করে মানে এতটা সমস্যা হয়ে যায়, দেখো প্রায় 4:45টার আগে ঘুম থেকে উঠে সব বাসি কাজ করে আবার 6:30টার মধ্যে রান্না করে স্কুলে বেরিয়ে যেতে হয়, আবার এসে তখন রান্না করা। সত্যিই এতটা চাপ আমি আর নিতে পারছি না। কবে যে এরকমভাবে বড় হয়ে গেলাম, সব কিছু নিতে শিখে গেলাম, সেটা ভগবানই জানে। হয়তো ভগবানের কিছু মানে কি বলবো, ভগবানের কিছু ইয়ে আছে, যাতে দেখবো আমরা সব কিছু বাধা বিপত্তি পার হয়েও কত কিছু, দেখো এখন মানে ম্যাচুরিটিও হয়ে গেছে, দায়িত্ব নিয়ে নিয়েছি। সে যদি আমাদের মানে ক্ষমতা না দিত, আমরা কিন্তু কিছুই পারতাম না। তো নিজেকে মনে হয় মাঝে মাঝে দেখলে অবাকও লাগে যে এতটাই বড় হয়ে গেলাম। তো দেখো এখন কাজ করতে ইচ্ছা যদি না করে, তাও কিন্তু করে নিতে হয়, মানে কে করবে, কিছু তো করার নেই, করতে তো হবেই। আর তোমার দাদাভাই কাজে চলে গেছে অনেক সকালে, তো কালকে রাতে এটা রান্না করিনি, মা দিয়ে পাঠিয়েছিল। সত্যি মা বাবা যতদিন বাবার বাড়ি ততদিনই ভালো থাকে, আর খুব কম হয়তো ভাইয়ের বউ মানে ভালো থাকে। যাই হোক, তো ভগবান যেন সবাইরই এরকম থাকে, এরকমভাবেই যেন মানুষের দিনটা কেটে যায়, কারোর যেন কোনো খারাপ হয় না। ভগবানের কাছে সবসময় যেন বলি, যেন সবাই যেন সুস্থ স্বাভাবিকভাবেই দিন কাটে মানুষের, আর সবাই যেন সপরিবারে যেন বেঁচে থাকে সারা লাইফ। আর প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করো, আর নতুনদের বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, স্কিপ করো না, ভিডিওটা পুরোটাই দেখো একটু কষ্ট করে। আমার ওয়াচ টাইম একদমই হচ্ছে না, কেন কমপ্লিটও হয়ে গেছে। তাজে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। বাবার থেকে বাড়ি এসেছি রাতে, সেইভাবে আর ভ্লগ করা হয়নি। তো তারপরের দিন সকালবেলা দেখো জামা কাপড় আছে, যেগুলো পরে গেছিলাম সেগুলো আবার গুছিয়ে টুছিয়ে সব তুলে রাখছি। তো দেখো আমাদের কাজের তো কোনো শেষ হয় না, কাজ থেকে যায়, আর ফুল এনার্জি নিয়েই আমাদের কাজ করতে হয়। আমাদের দেখো এনার্জি লস হলে আমাদের পুরো মানে সংসারটাই যেন সেই দিনকে মানে কেমন একটা অগোছালো টাইপের লাগে। তো এরকমই একটা মনে হয়। আর বাইরের দিকে দেখাচ্ছি জল দিতে চলে এসছে, ডাকছে, এর জন্য তাড়াতাড়ি করে আর কি জলের ড্রামটাও দিতে যাচ্ছি আর কি।